বর্ষাকাল এলেই আতঙ্কিত হয়ে পড়ে আসানসোল শহরের বেশ কিছু জায়গার মানুষজন। কারণ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া গারুই নদী, আর এই গারুই নদীর দুই ধারে কোথাও ফ্ল্যাট, আবার কোথাও গারুই নদী চওড়া ছোট হয়ে গেছে, এবং তার ফলেই সমস্যায় পড়ছে আসানসোলের বেশ কিছু জায়গার মানুষজন। কেন বর্ষাকালে এই গারুই নদীর সংস্কার না হওয়ার ফলে এবং চওড়া কম হওয়ার ফলেই জল ঢুকে যায় সাধারণ মানুষের বাড়িতে। তাই সাধারণ মানুষের দাবি গারুই নদীকে সংস্কার করে সাধারণ মানুষ থেকে এই সমস্যাকে মুক্তি দেয় আসানসোল পৌর নিগম। পাড়গুলো সেগুলো দখল হয়ে ফ্ল্যাট হচ্ছে, বস্তি হচ্ছে, এগুলো ইমিডিয়েট সংস্কারের দরকার আছে। আমাদের মহানাগরিক মহামান্য আমাদের বিধান উপাধ্যায়ের কাছে আমাদের অনুরোধ যে উনি গারুই নদীকে সংস্কার করুন। না হলে আসানসোলে আমরা কখনো বন্যা হয়েছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। এখন গারুই নদীতে বৃষ্টি হলেই তার পাড়ের লোকজন, এমনকি কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপের লোকজন ভয়ে তটস্থ হয়। শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া গারুই নদী নিয়ে আর সমস্যা হবে না, এমনই আশ্বাস দিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। গারুই নদী নিয়ে আমরা অলরেডি দুবার পরিষ্কার করেছি এবং বিভিন্ন জায়গায় ময়লা আবার আবর্জনা হয়েছে, আবার আমরা অর্ডার করেছি। এবং একটা শুনে খুশি হবেন যে আমাদের সৃষ্টিনগরের গেটটা যেটা আছে ওখান থেকে আমাদের কাউন্সিলর অনিমেষ দাস যেখানে বাড়িটা আছে ওখানটা পুরোটাই প্রায় 2 কোটি টাকা দিয়ে আমাদের নদী যেভাবে বানানো হয় ঠিক সেভাবে পুরো পরিষ্কার করে নদী বাঁধিয়ে এবং 3 ফুট করে রাস্তা, পাড়ের উপরে রাস্তা করে দিয়ে আমরা এই কাজটা অলরেডি আমাদের টেন্ডারে চলে গেছে। হয়তো আমরা খুব তাড়াতাড়ি কাজটা আমরা শুরু করতে পারবো। এখন দেখার আগামী বর্ষায় কি হয় এই শহর আসানসোলে। আমার শহর আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।